আশা করি সকলে ভালো আছেন। আজকে 17ই জুন, এখন বাংলা সময় 5টা 36। আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। তো ডেইলি লেভেল যাওয়ার আগে আমরা গতকালকের মার্কেটটা নিয়ে একটু আলোচনা করি। তো গতকালকে এটা ছিল আমাদের ডেইলি লো, এটা হচ্ছে গতকালকের আমাদের ডেইলি হাই। এটা হচ্ছে গত পরশু দিনকার, এটা হচ্ছে পরশু দিনকার হাই, এটা হচ্ছে গত পরশু দিনের লো। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে মার্কেট গতকালকে এই লেভেলটাতে ওপেনিং হওয়ার পরে যে মার্কেট এখান থেকে যে সাপোর্ট নিছে, যে সাপোর্ট লেভেলটা আছে, তো এখান থেকে একটা বুলিশ আমরা মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার পরে অ্যাগেন মার্কেট আমাদের এই যে লেভেলে কালকে টেস্টে আসছে রাত্রে। তো টেস্টে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ক্লোজিং করার পরে এখান থেকে অ্যাগেইন আমাদের এখানে বুলিশ মোমেন্টাম এখান থেকে ক্রিয়েট করছে। তারপর থেকে মার্কেট কিছুটা স্লো, এখানে সাইডওয়েজ স্লো, অ্যাগেইন মার্কেটে হাইটা ব্রেক করার চেষ্টা করছে, বাট ক্লোজিং ভিতরে দেওয়ার পরে অ্যাগেইন এখানে আবার স্লিং দেখাইছে। এবং তারপর থেকে আজকে তো সারাদিন দেখতেই আছেন যে 1 ঘন্টা টাইম ফ্রেম এখানে সাইডওয়েজ মার্কেট করতেছে। তো আমরা যদি দেখি টোটাল যে হিস্টোরি, যে মার্কেট এই লেভেল থেকে যদি উপরের দিকে ওঠে তো এখান থেকে উঠবে, যদি না ওঠে এই লেভেলটা যদি ব্রেক করে তো আমাদের এক্সপেকটেশন এই লেভেল মার্কেট পুরো ক্লোজ করে আমাদের নিচের লেভেল পর্যন্ত আসবে এবং নিচে গ্যাপ আছে, যেদিন মার্কেট ওপেনিং ডের যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল করতে এখানে মার্কেট আসতে পারে। তো আমরা দেখবো আসলে যে মার্কেট কি এভিডেন্স দেয়, বিশেষ করে আজকে 17 তারিখ। আপনাদেরকে যদি দেখাই ফরেক্স ফ্যাক্টরিতে, আপনারা দেখবেন আজকে 17 তারিখ, আজকে সন্ধ্যা 6:30টায় কোর রিটেল সেলস আছে। এবং বিশেষ করে রাত্র 12টায় 18 তারিখ পড়ে যায় আমাদের টাইম টেবিল অনুযায়ী। তো রাত্র 12টায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, ফেডারেল ফান্ড রেটস, এফওএমসি ইকোনমিক প্রজেক্ট, এফওএমসি স্টেটমেন্ট, 12:30টায় এফওএমসি প্রেস কনফারেন্স। তো মোটামুটি আজকে রাত্রে 12টায় মার্কেট প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি থাকতে পারে মার্কেটে, এটা মার্কেটের কাছে আমাদের এক্সপেকটেশন। ও সরি, আজকে তো আরেকটা জিনিস ভুলে গেছি, আজকে সন্ধ্যা 7:30টায় 6:30টায় তো রিটেল সেলস আছে। তো 7:30টায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ আছে সন্ধ্যা 7:30টায় আজকে। তো মার্কেট তখনও ভোলাটিলিটি থাকবে। এবং রাত্র 12টায় ফেডারেল ফান্ড রেট, এফওএমসি স্টেটমেন্ট। তো আজকে মার্কেট মোটামুটি ভালো মোমেন্টাম থাকবে আশা করি। তো আমরা চলে আসলাম গোল্ডের টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে। আমরা একটু ডেইলি লেভেলে চলে যাচ্ছি। তো ডেইলি লেভেলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি দেখেন, তো মার্কেট ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন এটা কিন্তু ডেইলিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি ডেইলিতে বড় করে নিলাম স্ক্রিনে বোঝার সুবিধার্থে। মার্কেট এটা হচ্ছে যে ওপেনিং যে হয়েছে সোমবারে, এটা হচ্ছে ওপেনিং। তো এটা হচ্ছে সোমবারের হাই, এটা হচ্ছে গতকালকের মঙ্গলবারের হাই, এটা হচ্ছে মঙ্গলবারের লো। আজকের এটা হচ্ছে হাই, আজকের এটা হচ্ছে লো। যদি আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি, আপনারা এখানে লক্ষ্য করবেন যে মার্কেট কিন্তু চেপে আসতে আছে ডাউন। এখানে আমরা দেখানোর চেষ্টা করি, মার্কেট কিন্তু এখানে দেখতে পারেন যে ট্রেন্ড বেসিস মার্কেট এখানে চেপে আসতেছে, তো ছোট হয়ে আসতেছে। তো যদি মার্কেট আমাদের যেটা এক্সপেকটেশন, যদি মার্কেট আমাদের এই হাইটাকে ব্রেক করে এখানে টেস্টে আসে, তো এখান থেকে আমরা উপরে বুলিশ, আমরা এখানে আমাদের এক্সপেকটেশন থাকবে। যদি মার্কেট আমাদের এই চ্যানেলটাকে ব্রেক করে আমাদের এই যে লোটাকে আছে এখানে টেস্ট করে আমাদের এই গ্যাপটা ফিল করতে মার্কেট আসবে, তারপরে যদি মার্কেট এখান থেকে উঠতে পারে, মার্কেট অনেক কিছুই করতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়, এই গ্যাপটা ফিল করে মার্কেট এখান থেকে, গ্যাপটা ফিল করার পরে মার্কেট এখান থেকে উঠতে পারে।
আমাদের কাছে দুইটা পসিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে। যদি মার্কেট নিচে এখান থেকে উপরে না যায়, তো এখান থেকে মার্কেট অ্যাগেন এখানে টেস্ট করে মার্কেট এখান থেকে অ্যাগেন ডাউন হয়ে যাবে। আর যদি মার্কেট আমাদের যে এক্সপেকটেশন যে মার্কেটের কাছে, যে মার্কেট যদি এখানে হাইটা ব্রেক করে, মার্কেট যদি এই হাইটা ব্রেক করে, তাই হাইটা ব্রেক করলে, এই হাইটা ব্রেক করলে এখান থেকে টেস্ট করার পরে মার্কেট আমাদের এখানে কাঙ্ক্ষিত যে টার্গেট আছে আমাদের, এটা হচ্ছে কাঙ্ক্ষিত টার্গেট, এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। তো প্রথম টার্গেট হচ্ছে আমাদের এক্সপেকটেশন যে এটা যাবে মার্কেট উপরে, তখন মার্কেটের একটা সেলিং স্ট্রাকচার আমরা দেখতে পাবো ডেইলি বেসিসে। এটা টোটালটা সেলিং লেভেল, একটা মানে টোটালটা একটা মানে ইম্পর্টেন্ট সেলিং লেভেল। 4880, 49,500, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেলিং লেভেল ডেইলি বেসিস। তো আমরা দেখবো যে আসলে মার্কেট আসলে কি এভিডেন্স দেয় আমাদেরকে, তো সেই অনুযায়ী আমরা কাজ করবো। তো আমরা চলে যাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ট্রায়াঙ্গেলের ভিতরে চেপে আসতেছে। যদি আমাদের ট্রায়াঙ্গেলটা মার্কেট ফলো করে, এখানে মার্কেট যদি ট্রায়াঙ্গেলটা ফলো করে, অ্যাঙ্গেলটা মার্কেট যদি ফলো করে, তাহলে এখান থেকে আমরা মার্কেটের যেদিকে ব্রেক করবে, ট্রেন্ড লাইন আপে এবং ডাউনে যেদিকে ব্রেক করবে, আমরা ভালো একটা মুভ আমরা দেখতে পাবো। এটা আমাদের এক্সপেকটেশন। 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছেন আমরা রিজেকশন দেখতে পাচ্ছি, এখান থেকে রিজেকশন দেখতে পাচ্ছি, ট্রেন্ড লাইন বেসিসে রিজেকশন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট হোপ, যদি মার্কেট এটাকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে নিম্নমুখী দেখতে পারি। যদি ইউএস সেশন ওপেন হয়ে গেলে অবশ্য ক্লিয়ার হয়ে যাবে, যেটা আজকে যেহেতু আরো ট্রাম্পের নিউজ স্পিক্স আছে 7:30টায় এবং রাত্র 12টায় আছে এফওএমসি। আর যদি মার্কেট এই লাইনটাকে ব্রেক করে, অ্যাগেন টেস্ট, তারপরে অ্যাগেন বুলিশ, এখান থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটে যদি আমরা এখানে একটু দেখি, 15 মিনিটের মার্কেট এই যে ট্রায়াঙ্গেলটা আছে এর ভিতরে মার্কেট আছে, চ্যানেলের ভিতরে মার্কেট এখনো আছে। তো মার্কেট যদি তাকে ব্রেক করার চেষ্টা করতেছে, অবশ্য নিচের দিকে আসতেছে মার্কেট। 15 মিনিটে একটা রেড ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যদি মার্কেট এটা করে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা ভালো সেলিং এখান থেকে আমরা দেখতে পাবো। এখানেও 15 মিনিটে যদি দেখেন একটা শর্ট ট্রেন লাইন ব্রেক করছে, অলমোস্ট ট্রেন লাইনের ভিতরে ট্রেন লাইন দেখতে পারি যে আমরা অলমোস্ট 15 মিনিটে ব্রেক করছে। তো আমাদের এই লোটা যদি এখান থেকে টেস্ট করে ওঠে, এখানে আমাদের যেটা এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে যদি আসে, আসার পরে যদি এখান থেকে টেস্ট করে উপরে যায়, সেটা এক জিনিস। যদি সেটা না করে, যদি ট্রেন লাইনটা ব্রেক করে, তাহলে আমরা ট্রেন লাইনের টেস্টে আবার এখান থেকে মার্কেট আমাদের নিচের যে লেভেল আছে, এটা আমাদের যে নিচের যে লেভেল আছে, গতকালকের যে লোটা আছে, এটা আমরা দেখতে পারি যে মার্কেট এখানে আসবে, এক্সপেকটেশন মার্কেটের কাছ থেকে। তো এই হচ্ছে, তো এটা আমাদের ট্রেন লাইনের, এটা আমাদের বাইং লেভেল হিসেবে আমরা এখান থেকে স্কাল্পিং করতে পারি। অবশ্যই এর লো নিচে হবে, এখানে হবে স্টপ লস। আর যদি আমরা উপর থেকে সেলিং দেখি, তো এটা মাইনর সেলিং এই স্ট্রাকচার অনুযায়ী। ট্রেন লাইন এখানে আমাদের যদি এই প্রাইস অ্যাকশনে আমরা পাই, তাহলে এখান থেকে আমরা কিছুটা সেলিং আমরা দেখতে পারি। তো এই হচ্ছে আজকের ইন্টারডে অ্যানালাইসিস। আজকে মার্কেটে প্রচন্ড ভোলাটিলিটি থাকতে পারে, তো সকলে আপনারা সাবধানে কাজ করবেন এবং অবশ্যই মার্কেটে স্টপ লস ইউজ করবেন। মার্কেট প্রচন্ড পরিমাণে প্যানিক মোডে আছে, কারণ শুক্রবারে যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবার কথা আছে, সেটা যদি কনফার্ম হয়ে যায়, দেন আমরা তখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয় আছে, যে মার্কেট বুলিশ অথবা বেয়ারিশ, সেটা কনফার্ম হয়ে যাবে। বাট মার্কেট আনডিসিশনে আছে এখন পর্যন্ত, যে শুক্রবারে কনফার্ম হয় কি হয় না। ইসরায়েল আমেরিকার কথা শুনতে আসছে না, বিভিন্ন ইস্যুর কারণে মার্কেট প্যানিক মোডে আছে। তো এই ছিল আজকের ইন্টার অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।